وأولياء ملته وعلماء أهل سنته عليهم أجمعين সকলে আমার সাথে জবান করে মহব্বতের আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا আরেকটু সাউন্ড একটু বাড়ানো যাবে নাকি মনিটর একটা হালকা দিকে করে দিবেন একটা আর একটু হালকা দিকে করে দিবেন একটু জোরে জোরে মুহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দুরূদ শরীফ পড়লে আমাদের ভালো লাগে কি লাগে না বলেন মনোযোগ এদিকে না ওইদিকে কোন দিকে হাত দেখানো দেখো কোন দিকে এদিকে থাকবো ওইদিকে দিক তাকানো যাবে না আমি যতক্ষণ আছি ততক্ষণ আমাকে দেখবেন পারবেন তো ইনশাআল্লাহ ওটা বসা চলবে দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন তো দুরূদ শরীফ ইবাদত নাকি বেদাত আপনার নবী আমার নবী বলছেন যে ব্যক্তি একবার আমার নবীর দুরূদ শরীফ পড়বে আমি নবীর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তার 10টি মর্যাদাকেও বাড়িয়ে দিবেন শেফা শরীফের মধ্যে হযরতে আল্লামা কাজী আয়াজ আলাইহির রাহমাহ একটি ঘটনা নোট করেছেন দুরূদ শরীফের ফজিলত ঘটনাটি হচ্ছে একজন ব্যক্তি সারা জীবন নাফরমানিতে লিপ্ত ছিল গুনাহ করেছে পাপ করেছে অন্যায় করেছে জুলুম করেছে নাই নামাজ নাই রোজা কোনো আমল কোনো কিচ্ছু নাই বয়স হয়ে গেছে তার একজন কলিজার টুকরা সন্তান আছে বড় আল্লাহওয়ালা বড় আল্লাহওয়ালা ওই সন্তানটি খেয়াল করতে লাগলেন হায় রে আবার বাবা সারা জীবন খারাপ কাজ করেছে জুলুম করেছে পাপ করেছে নাই নামাজ নাই রোজা কোনো আমল নাই কোনো জিকির নাই কোনো কিচ্ছু নাই আমার বাবা যদি মারা যায় জাহান্নামী হয়ে যাবে শুধু নেশা করছে মদ পান করছে আমি যদি শেষ বয়সে হলেও যদি আবার বাবাকে একটু হজ করাইতে পারি হয়তো হজের উসিলায় আবার বাবাকে আল্লাহ মাফ করে দিতে পারে সেজন্য বাবাকে ইচ্ছা করেছেন হজ করানোর জন্য হজের সব কাজ সম্পন্ন করেছেন পাসপোর্ট ভিসা রেডি করেছেন ঘর থেকে বের হয়ে গেছেন হজে যাওয়ার জন্য বাপ বেটা রওনা হয়ে গেছে পথের মধ্যে মালাকুল মউত হাজির আল্লাহু আকবার বলবেন না পথের মধ্যে মালাকুল মউত হাজির দেখা যায় তার বাবার জাম কবজ করে মালাকুল মউত নিয়ে গেছে তার বাবা মারা গিয়েছে
মারা যাওয়ার সাথে সাথে পুরো শরীরটা কুচকুচে কালো হয়ে গেছে। আবার কিছুক্ষণের মধ্যে দেখা গেল মুহূর্তের মধ্যে তার বাবার পুরো শরীরটা দপদপে নূরানি হয়ে গেছে, দপদপে সাদা নূরানি হয়ে গেছে। সন্তান তো অবাক হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, সাথে সাথে পুরো শরীরটা কালো হয়ে গেছে। আবার আমি দেখতে পেলাম কিছুক্ষণ পর দপদপে নূরানি একেবারে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাপন কাপন শেষ করে দিল, তার ছেলে চলে গেল হজ করার জন্য। আল্লাহর কোরআনে কাবার সামনে উপস্থিত, চোখের পানি চেয়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার বাবার কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো আমল নাই, কোন ইবাদত বন্দেগী কিছু নাই। সারা জীবন নাফরমানি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, মদ পান করেছে, গাঞ্জা খেয়েছে। ওগো আল্লাহ, না জানি আমার বাবার কি হাল হয় কবরের মধ্যে। তবে আমার একটা প্রশ্ন, ওগো আল্লাহ, আপনার কাছে, আমার বাবা যখন ইন্তেকাল করেছে আমি দেখতে পেলাম একেবারে কুচকুচে কালো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম দপদপে সাদা নূরানি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আপনার দরবারে প্রশ্ন, এই কারণ কি? মারা যাওয়ার সাথে সাথে কুচকুচে কালো আবার সাদা হয়ে গেছে, সাথে সাথে দেখে যাই তার চোখের মধ্যে নিদ্রা এসেছে, ঘুম এসেছে, ওখানে ঘুমিয়ে পড়লেন। ওই ঘুমের মধ্যে মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, ওগো আমার উম্মত, হে যুবক, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো তোমার বাবা ইন্তেকাল করার পর কেন কুচকুচে কালো হয়ে গেছে, আবার কিছুক্ষণের মধ্যে দপদপে নূরানি হয়ে গেছে। তুমি প্রশ্ন আল্লাহর কাছে রেখেছো, এর উত্তর হচ্ছে তোমার বাবার জীবনে কোনো নামাজ নাই, তোমার বাবার জীবনে কোনো যাকাত নাই, রোজা নাই, কোনো আমল নাই, শুধুমাত্র মদ খেয়েছে, পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এত নাফরমানি করেছে। কিন্তু তোমার বাবা মারা যাওয়ার সাথে সাথে কুচকুচে কালো থেকে দপদপে নূরানি হয়ে যাওয়ার কারণ কি তুমি জানোনি? সেটার একটি কারণ হচ্ছে তোমার বাবা এমন একটি আমল করেছে, যে আমল করার কারণে তোমার বাবাকে দেখার জন্য তোমার বাবা ইন্তেকাল হওয়ার সাথে সাথে আমি মদিনার রাসূল তোমার বাবাকে দেখার জন্য চলে গিয়েছি। তোমার বাবার এমন একটি আমল আছে, তোমার বাবার কোনো নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শুধু মদ খেয়েছে, শুধু নাফরমানি করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। কিন্তু এমন একটি আমল তোমার বাবা সব সময় করত, যে আমলের কারণে তোমার বাবা মরে যাওয়ার সাথে সাথে আমি মদিনার রাসূল তোমার বাবাকে দেখতে গিয়েছি। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জীবনে এমন কি আমল আমি তো কখনো দেখি নাই। মদিনার রাসূল ডাক দিয়ে বলেন, যুবক, আমি দেখতে পেলাম তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। যে মানুষটা প্রতিটা মুহূর্ত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়তো, ওই দিন দেখতে পেলাম কিছুক্ষণের জন্য তোমার বাবার দুরূদ শরীফের আওয়াজ আমি শুনতে পাই নাই। মদিনা থেকে আমি তোমার বাবার দুরূদ শরীফ শুনতে পাই নাই, সেজন্য আমি আর রওজায় থাকতে পারি নাই। আমি খবর নিলাম, আমার কাছে খবর এসেছে তোমার বাবা ইন্তেকাল হয়েছে। সেজন্য আমার পাগল উম্মত, যে আমার দুরূদ শরীফের পাগল, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, সারা জীবন পাপ করলেও জুলুম করলেও আমি নবীর মহব্বতে সব সময় তোমার বাবা দুরূদ শরীফ পড়তো। আমার দুরূদ শরীফের পাগল ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি কি মদিনায় থাকতে পারি নাকি? সেজন্য তোমার বাবাকে দেখার জন্য আমি সাথে সাথে চলে গেলাম তোমার বাবাকে দেখতে। আমি দেখতে পেলাম তোমার বাবার শরীরটা কুচকুচে কালো হয়ে গেছে, যেহেতু তোমার বাবা গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে। আমি সেজন্য আমার দুরূদ শরীফের পাগল আমার ওই উম্মতের উপর আমি আমার নূরানি হাত মুবারক মালিশ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। তোমার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন তো করে দিয়েছেন। তোমার বাবার গুনাহ মাফ করে দেওয়ার সাথে সাথে
আমি নবীর নূরানি হাত মুবারক লাগার কারণে দবদবে নূরানি সাদা হয়ে গেছে। আল্লাহ জাহান্নামী থেকে আমি নবীর উসিলায়, আমি নবীর হাত মুবারকের সাদকায় তোমার বাবাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। দুরূদ শরীফের এত বেশি ফজিলত। তোমার বাবার জীবনে কোনো নামাজ রোজা কিচ্ছু নাই, শুধু নাফরমানি করেছে, শুধু মদ খেয়েছে, কিন্তু তোমার বাবার অন্তরে দিলে কোন একটি কাজ ছিল, আমি নবীর দুরুদের এত বেশি মহব্বত ভালোবাসা ছিল। সব সময় আমি নবীর দুরুদ শরীফ পড়ার কারণে আমি মদিনার রাসূল মদিনায় থাকতে পারি নাই, তোমার বাবাকে দেখার জন্য চলে গিয়েছি। আমি নবীর হাত রাখার কারণে আল্লাহ তোমার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, তো করে দিয়েছেন, জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। এবং তার ছেলে ছিল প্যারালাইজ রোগী, তার শরীরের মধ্যে আমার নবী নূরানি হাত মুবারক মালিশ করে দিয়েছেন। সাথে সাথে ওই প্যারালাইজ রোগী থেকে ওই যুবকটাও ভালো হয়ে গেছে। যখন চোখ খুললো দেখতে পেলেন কিনা আমি তো প্যারালাইজ রোগী ছিলাম, মদিনার রাসূলের সদকায় আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়লে বলে লাভ হবে না, ক্ষতি হবে। আমরা মহব্বতের সাথে পড়তে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? একটু দুরূদ শরীফ আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। সুবহানাল্লাহ পড়বেন। আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। বলেন বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু সামনের দিকে আগে আসেন। লা ইলাহা, সামনে আগে আসেন। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আরে
কত সুন্দর মদিনা, নিজ চোখে এখনো দেখলাম না, কত সুন্দর